আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে আওয়ামী লীগের ডাকা, আজকে যে 13ই নভেম্বর আওয়ামী লীগের ডাকা যে লকডাউন, এই লকডাউনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে মাঠে থাকার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছেন। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বারুতার মোড় হিসাবে পরিচিত রাজধানীর উত্তর এলাকার খালপার। আমরা এখানে দেখতে পাচ্ছি তুরাগ থানা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এই লকডাউনকে প্রতিরোধ করার জন্য। আমরা সরাসরি তুরাগ থানা বিএনপির আহ্বায়কের সাথে একটু কথা বলতে চাই এই এলাকার লকডাউনের খবর জানতে। আমি দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে তুরাগ থানা, আমি আমার নেতা কর্মীদেরকে বলেছি আমরা যাতে মাঠে থাকি, জনগণ যাতে কোনো ধরনের অস্বস্তি বোধ না করে এবং হয়রানির শিকার না হয়, এবং যাতে করে আমার এই যে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো, যেমন রিক্সা চালকরা আছে, শ্রমিকরা আছে এবং রিক্সা চালকরা আছে, সবাই যাতে করে সবাই এখানে নিঃসন্দেহে গাড়ি ঘোড়া চলতে পারে, সেজন্য আমরা এই ব্যবস্থা রেখেছি, যাতে করে কোনো ধরনের অন্যায় অবিচার করতে না পারে। কোনো সহিংসতা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ এখন পর্যন্ত আমরা কোনো সংবাদ পাইনি। আমরা সারা রাত জেগেছিলাম যে কোন দিক দিয়ে এসে তারা হঠাৎ করে চোরাগুপ্তা হামলা করে, সেজন্য আমরা সারা রাত আমরা অতন্ত্র প্রহরীর মতো আমাদের নেতাকর্মীরা পাহারা দিয়েছে, রাজপথে ছিল। যতক্ষণ পর্যন্ত এই শেখ হাসিনার এই আন্দোলন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা ইনশাল্লাহ মাঠে থাকবে। মানে আওয়ামী লীগের উদ্দেশ্যে আজকে বিএনপি নেতা হিসেবে আপনি কি বার্তাটা দিতে চান? আমি এদেরকে বলতে চাই, আপনারা উচ্ছৃঙ্খল না হয়ে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, যে দেশের প্রধানমন্ত্রী, আমি তো পূর্বেই বলেছি, যে দেশের প্রধানমন্ত্রী তার খুনি হাসিনা তার কর্মীদেরকে ফেলে রেখে নিজে পালিয়ে যায়, নেতা কর্মীদেরকে কোনো মেসেজ দেয় নাই, তার একমাত্র তার পরিবার পরিজনদেরকে নিয়ে যেই নেত্রী দেশ থেকে পালিয়েছে, সেই দেশের নেতা কর্মীরা মাঠে নামবে বলে আমার বিশ্বাস হয় না। কেউ যদি কোনো অপ্রীতিকর কিংবা কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে চায় তাহলে কি বলবেন তাদের? আমি বলবো যে কোনো ধরনের অন্যায় অবিচার করবেন না, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনারা নিজ নিজ অবস্থানে কাজ করুন, এবং আমাদের যে নেতা কর্মীরা আছে তারা উচ্ছৃঙ্খল না, আমরা কোনো উচ্ছৃঙ্খলতা করব না এবং উচ্ছৃঙ্খল করতেও দিব না ইনশাল্লাহ। সাবধান, ছাত্রলীগের দালালেরা, যুবলীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান।